আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, ইউটিউবে সামারি লেখার নিয়ম নিয়ে আমাদের কয়েকটা ভিডিও আছে, কিন্তু আজকে সকালবেলা যখন আমি সার্চ দিলাম যে ইউটিউবে সবথেকে বেশি পরিমাণে সার্চ হচ্ছে এই মুহূর্তে কোন বিষয়, পরবর্তীতে দেখলাম সামারি লেখার নিয়ম এসএসসি, এইটা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ হচ্ছে। তার মানে এই সামারিটা এসএসসি 25 পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য সবথেকে বড় সমস্যার কারণ। আমি কথা দিচ্ছি, আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে কথা দিচ্ছি, আজকে এই সামারি লেখার নিয়ম নিয়ে 5 থেকে 6 মিনিটের ভিডিওটা কোনো শিক্ষার্থী যদি মনোযোগ সহকারে দেখতে পারে, আশেপাশে সমস্ত ঝামেলা ফেলে জাস্ট এই ক্লাসটার দিকে চোখ দিবে, যে 5 মিনিট একবারে টোটাল মনোযোগ থাকে এইটার উপর। ভিডিও শেষে যদি বলো যে ভাই সামারি নিয়ে আমার এখনো প্রবলেম আছে, তাহলে বলবো যে আমি ব্যর্থ। ইনশাআল্লাহ ব্যর্থ হব না, কারণ ভিডিও শেষে তুমি বলতে বাধ্য যে সামারি এখন ইজিলি অ্যানসার করতে পারো। আলহামদুলিল্লাহ, বাংলা প্রথম পত্র পরীক্ষাটা আমরা সফলভাবে শেষ করেছি এবং পরীক্ষা দিয়ে আসার পর প্রত্যেকটা শিক্ষার্থীর মুখে একটাই কথা ছিল, আলহামদুলিল্লাহ। মাত্র 50 টাকায় আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাও, কারণ কি আমাদের মাত্র 50 টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ। অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকেই তোমার প্রিপারেশনটা শুরু হয়ে যাবে। সামারি সাধারণত এত বড় করে লিখতে হয় না, সামারি ছোট্ট করে সুন্দর করে গুছিয়ে মূল কথাটা লিখলে পুরো নাম্বার পাওয়া যায়। অর্থাৎ আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া হবে, যেখান থেকে বলা হবে এখান থেকে তুমি একটা সামারি রেডি করো। সামারি মানে কি, যে ওই প্যাসেজটার মূল কথাগুলো আমি লিখবো, ওই প্যাসেজটাকে সুন্দর করে একটা মূল ভাবে রূপান্তরিত করব, এটাই হচ্ছে সেই সামারিটা। পরীক্ষার হলে আমার সামারি কমন আসে না, কমন আসা লাগবে না, সামারি মুখস্থ করে যাওয়া লাগবে না, সামারি বাসা থেকে পড়ে যেতে হবে না। পরীক্ষার হলে গিয়ে দেখবে প্যাসেজ এইটা সুন্দর করে সামারি লিখে আসতে হবে। সেইটা কিভাবে, এই একটা ফরম্যাট কমপ্লিট করে গেলে তুমি যে কোনো সামারি প্যাসেজ দেখে দেখে লিখতে পারবে। এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। সামারি সাধারণত দুই কোয়ালিটির আসতে পারে। এক হচ্ছে আমাদেরকে একটা স্টোরি দেওয়া হবে, গল্প দেওয়া হবে, যে গল্প থেকে আমাকে একটা সামারি লিখতে হবে, বা একটা পয়েমও আসতে পারে। ঠিক আছে, এখন সামারির এই স্টোরি আসবে নাকি পয়েম আসবে, যদি স্টোরি আসে সেটা কিভাবে লিখবে, ফিনিশিং দেবে কিভাবে, শুরু করবে কিভাবে, মাঝখানে কি লিখবে, এবং যদি পয়েম আসে শুরু করবে কিভাবে, শেষ করবে কিভাবে, মাঝখানে কি লিখবে, টোটাল বিষয়টাই আজকের ভিডিওতে পাবে। তো সাধারণত প্রায় 80 ভাগ পরীক্ষায় এই যে আমাদের স্টোরি সামারিটা আসে। ঠিক আছে, পয়েম তেমন একটা আসে না, 80% স্টোরি সামারিটা আসে। সেই ক্ষেত্রে আমরা স্টোরি সামারির দিকে বেশি ফোকাস দিচ্ছি, তবে পয়েমটাও থাকবে। যদি বাই চান্স পয়েম চলে আসে, তাও তুমি পয়েমটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে, যে কোনো সামারি পরীক্ষার হলে যেই সামারিটাই পড়ুক, তুমি প্রথমত শুরু করবে এই লাইন দিয়ে, অর্থাৎ এই ফরম্যাটটা মাথায় নিয়ে যাবে। সামারি মুখস্থ করতে হবে না। প্রথম লাইন লিখবে দিস ইজ দ্য প্যাসেজ। ঠিক আছে, যেই প্যাসেজটা আমার আসছে সেই প্যাসেজের মূল কথাটা আমি লিখব। শুরুটা হবে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্যাশ। এইখানে বলবো হচ্ছে টপিক। ঠিক আছে, টপিক অর্থাৎ সামারিটা যে বিষয় লিখতে বলা হয়েছে বা যার বিষয় লিখতে বলা হয়েছে সেই টপিকটা তুমি এখানে বসিয়ে দিবে, যে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট ড্যাশ। টপিকটা এখানে বসিয়ে দিবে। যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে লিখতে বলা হয়েছে, তুমি লিখবে দিস ইজ দ্য প্যাসেজ দ্যাট হ্যাজ বিন ডিসকাসড অ্যাবাউট রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো সিরাজউদ্দৌলা নিয়ে লিখতে বলা হয়েছে, সিরাজউদ্দৌলা বসিয়ে দিবে। যেই বিষয় বা যার বিষয়ে প্যাসেজটা আসছে, যেখান থেকে আমাদেরকে সামারি লিখতে হবে, ওই মূল কথাটা ওইখানে বসিয়ে দিবে। অর্থাৎ যেই টপিকের উপর লেখা হয়েছে ওই টপিকটা ওইখানে বসিয়ে দিবে। তাহলে প্রথম লাইনটা পুরোপুরি ওই সামারি হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো সামারি লেখো, স্টোরি সামারি, প্রথমত প্যাসেজ সামারি লেখার সময় এই প্রথম লাইনটা সকল সামারির ক্ষেত্রে ব্যবহার করবে। অর্থাৎ এই লাইনটা কমপ্লিট করে গেলে যে সামারি আসুক তোমাকে শুরু করতে হবে না, এই লাইনটা সুন্দর করে বসিয়ে দিবে। পরবর্তীতে হি অর শি, অর্থাৎ যেই বিষয়ে সামারিটা লিখছো বা যার বিষয়ে লিখছো, সে যদি ছেলে হয় তাহলে হি দিবে, যদি মেয়ে হয় তাহলে শি দিবে। তোমরা কিন্তু হি শি দিও না, দুইটাই দিও না, যে কোনো একটা দিবে। ছেলে হলে হি, মেয়ে হলে শি। ওয়াজ বর্ন ইন, তারপরে প্যাসেজ থেকে জন্মস্থান, জন্মসাল অথবা জায়গা, এই বিষয়টা মাথায় রাখো। হি বা শি ওয়াজ বর্ন ইন, তারপরে প্যাসেজে চলে যায়। যেই প্যাসেজটা তোমাকে দেওয়া হয়েছে, যেখান থেকে সামারিটা লিখতে বলা হয়েছে, ওই প্যাসেজে দেখবে যে যার বিষয় লিখতে বলা হয়েছে তার জন্মসাল থাকতে পারে, জন্মস্থান থাকতে পারে, বা কোথায় জন্মগ্রহণ করেছে সেই জায়গা থাকতে পারবে। অর্থাৎ জন্ম রিলেটেড, বার্থ রিলেটেড যে লাইনটা আছে, ওই লাইনটা হি বা শি ওয়াজ বর্ন ইন এর পরে সুন্দর করে তুলে দিবে। ঠিক আছে, শি বা হি ওয়াজ বর্ন এর পরে সুন্দর করে তুলে দিবে, হয়ে গেল দ্বিতীয় লাইন। এইটা প্যাসেজ দেখে দেখে তুলবে, যে প্যাসেজে আসলে জন্মসাল, জায়গা, সময় এই রিলেটেড কোন বাক্যটা আছে, ওই বাক্যের ওই যে ডেট গুলো আছে ওই ডেটের লাইনটা সুন্দর করে বসিয়ে দিবে। হি বা শি ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে জন্মস্থান, জন্মসাল বা জায়গাটা সুন্দর করে। ওকে, 2 নাম্বার লাইন হয়ে গেল। সকল সামারির ক্ষেত্রে এই ফরম্যাট একই থাকবে, সামারি মুখস্থ করতে হবে না, শুধুমাত্র এই 2টা লাইন মাথায় করে নিয়ে যাও। পরবর্তীতে আমাদেরকে কিচ্ছু করতে হবে না,
আমাদের যে সামারিটা পরীক্ষার হলে পড়েছে জন্ম তারিখের পর এবং মৃত্যু সালের আগে, জন্ম তারিখের পর এবং মৃত্যু সালের আগে মাঝখানে দেখবে প্রচুর পরিমাণে লাইন আছে প্যাসেজে। ওইখান থেকে মূল কয়েকটা লাইন অর্থাৎ মেইন কয়েকটা বিষয় তুমি সুন্দর করে এখান থেকে তুলে দিবে। যদি সেন্টেন্স সাজাতে না পারো কোনো প্রবলেম নাই, সুন্দর করে এখানে 3 থেকে 4 লাইন, 3 থেকে 4 লাইন সুন্দর করে এখানে তুলে দিবে, তাহলে হয়ে যাবে। এই পর্যন্ত লেখার পর জন্ম তারিখের পরে এবং মৃত্যু সালের আগে সুন্দর করে 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন তুমি প্যাসেজ থেকে মূল কথাগুলো তুলে দিবে। প্যাসেজ থেকে দেখে দেখেও লাইনটা তুলে দিতে পারো। কারণ কি তুমি প্রথম শুরু করেছো সুন্দর একটা সেন্টেন্স দিয়ে, দ্বিতীয়টা দিয়েছো সুন্দর একটা সেন্টেন্স, পরবর্তী সেন্টেন্সগুলো আছে, মাঝখানে শুধুমাত্র কয়েকটা লাইন আমি যে প্যাসেজটা আমাকে দেওয়া হয়েছে সেই প্যাসেজ থেকে মেইন বিষয়টা জন্ম তারিখের পরে এবং মৃত্যু সালের আগে সুন্দর করে 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন তুলে দিবে। পরবর্তীতে ফিনিশিং শেষ করবে। ঠিক আছে, দ্য গ্রেট ম্যান বা ওম্যান, যদি ছেলে হয় যার বিষয়ে লিখতে বলা সে যদি ছেলে হয় অর্থাৎ উপরে যদি হি দিয়ে থাকো তাহলে এখানে দিবে দ্য গ্রেট ম্যান, উপরে যদি সি দিয়ে থাকো যদি মেয়ে হয় তাহলে দিবে দ্য গ্রেট ওম্যান অফ অল টাইম হ্যাভ ডাইড। প্যাসেজ থেকে মৃত্যু স্থান বা মৃত্যু সাল, ওই যে উপরে যেমন জন্মস্থান বা জন্মসাল দিয়েছো, প্যাসেজ থেকে মৃত্যু স্থান বা মৃত্যু সাল, যদি জন্মস্থান থাকে বা জন্মসাল থাকে তাহলে মৃত্যু স্থান বা মৃত্যু সালও থাকবে। অনেক শিক্ষার্থী বলে যে হ্যাঁ জন্ম তারিখ যদি না দেওয়া থাকে তাহলে কি করবো? জন্ম তারিখ না দেওয়া থাকলে প্যাসেজটা শুরু হয়েছে যেভাবে সেভাবেই শুরু হবে, পরবর্তীতে শেষ ফিনিশিং হয়েছে যেভাবে সেভাবে হবে। শুধুমাত্র জন্ম তারিখের লাইনটা আর মৃত্যু তারিখের লাইনটা তুমি দিবে না। যদি থাকে, প্রায় 99% প্যাসেজের ক্ষেত্রে থাকে এরকম, যদি না থাকে তাহলে উপরে শুরু করবে এইভাবে, ফিনিশিং করবে এইভাবে, মাঝখানে এই যে জন্ম তারিখের লাইন আর মৃত্যু সালের যে লাইনটা এইটা দিবে না। এখানে যদি অন্য কিছু থাকে সেটা বসিয়ে দিই, সহজ কথা। তবে আশা করা যাচ্ছে যেভাবে আমি লিখে দিয়েছি, ফরম্যাটটা সাজিয়ে দিয়েছি, এইভাবে ইনশাআল্লাহ তোমাদের সামারি পরীক্ষায় পড়বে এবং এইভাবেই তুমি লিখে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, দ্য গ্রেট ম্যান দ্য ওম্যান অফ অল টাইম হ্যাভ ডাইড, প্যাসেজ থেকে মৃত্যু স্থান বা মৃত্যু সাল রিলেটেড যে লাইনটা আছে সেই লাইনটা এখানে তুলে দিবে, তাহলে এই পুরো লাইনটা ওই প্যাসেজের হয়ে যাবে। পরবর্তীতে ফ্রম দিস প্যাসেজ, লাস্ট লাইন ফিনিশিং লাইন, ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি থিংস দ্যাট উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফস। ঠিক আছে, প্রথম 2টা লাইন আর লাস্টের 2টা লাইন মাথায় করে নিয়ে যেও। পৃথিবীর যে কোনো সামারি তুমি সহজে লিখতে পারবে যদি প্যাসেজ আসে এবং যদি বলা হয় তোমাকে সামারি লিখতে, যে কোনো সামারি লিখতে পারবে। মাঝখানে শুধুমাত্র জন্ম তারিখের পরে মৃত্যু সালের আগে মাঝখানে 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন গুরুত্বপূর্ণ লাইন এখানে তুলে দিবে, পুরো সামারিটা হয়ে গেল। শিক্ষক নাম্বার কাটবে? শিক্ষক কেন নাম্বার কাটবে? আমাকে বলো শিক্ষক কেন নাম্বার কাটবে? আমার কোন লাইনে ভুল আছে, কোন জায়গাতে ভুল আছে? ভুল তো নাই, তাহলে শিক্ষক নাম্বার কেন কাটবে? অবশ্যই তুমি পুরো নাম্বার পাবে, এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই। এখন বলতে পারো যে ভাইয়া প্যাসেজ সামারি আসলো না, স্টোরি নিয়ে কোনো সামারি আসলো না, আমার আসলো পয়েম, আমি কিভাবে লিখবো? পয়েম লেখার জন্য আমরা সুন্দর কয়েকটা লাইন গুছিয়ে দিয়েছি, যে লাইনগুলো তুমি ইউজ করে সুন্দর করে পয়েম লিখতে পারবে। যখন তোমার পরীক্ষায় পয়েমটা চলে আসছে তখন তুমি শুরু করবে এইভাবে, দিস ইজ এ পয়েম দ্যাট টকস অ্যাবাউট, তার পরবর্তীতে পয়েমটা যে বিষয় আসছে বা যে বিষয়ে পয়েমটা লিখতে বলা হয়েছে অর্থাৎ টপিকটা। ঠিক আছে, টপিকটা যে পয়েমে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, টপিক পয়েমে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়টা এখানে সুন্দর করে দিয়ে দিবে। ঠিক আছে, তার পরবর্তীতে ফুল স্টপ দেওয়ার পরবর্তীতে পয়েমটা অর্থাৎ কবিতাটা তুমি পড়বে, যে কবিতায় কোন বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয় রিলেটেড 3 থেকে 4 লাইন, এই যে উপরে যেভাবে লিখেছো সেভাবেই 3 থেকে 4 লাইন সুন্দর করে এখানে লিখে দিবে নিচে। দিস ইজ এ পয়েম দ্যাট টকস অ্যাবাউট, পরবর্তীতে টপিক, পয়েমটা যে বিষয় আসছে অর্থাৎ যে বিষয়ে পয়েমে কথা বলা হয়েছে সেই বিষয়বস্তুটা এখানে দিয়ে দিবে। তার পরবর্তীতে পয়েমটা সুন্দর করে পড়বে এবং পয়েমের যে বিষয়বস্তুটা অর্থাৎ যেই বিষয়ে কবিতাটা লিখেছে সেই রিলেটেড 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন তুলে দিবে। তুলে দেওয়ার পরবর্তীতে ফিনিশিং, ইন কনক্লুশন উই ক্যান সে দ্যাট দ্য পোয়েট হ্যাজ টট আস ইম্পর্টেন্ট লেসনস দ্যাট আর বোথ এডুকেশন এন্ড ব্রিং মোরাল জয়। ঠিক আছে, তোমার পয়েমটা শেষ। প্রথম লাইনটা মনে রাখো, শেষ লাইনটা মনে রাখো, আর কিচ্ছু রাখতে হবে না। উপরের প্রথম 2টা লাইন মনে রাখবে, লাস্টের 2টা লাইন মনে রাখবে। তোমার এতদিন সামারি নিয়ে যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমের সমাধান হয়েছে। সামারি একটাও মুখস্থ করতে হবে না। নিচে পয়েম লেখার সময় প্রথম লাইনটা মনে রাখবে, লাস্টের 2টা লাইন মনে রাখবে। পয়েম একটাও মুখস্থ করতে হবে না, তুমি ইজিলি প্রশ্ন দেখবে আর লিখবে, প্রশ্ন দেখবে আর লিখবে। এখানে 3 থেকে 4 লাইন প্রশ্ন দেখে দেখে বসাবে, এখানেও 3 থেকে 4 লাইন বা 4 থেকে 5 লাইন প্রশ্ন দেখে দেখে বসাবে। সামারিও মুখস্থ করতে হবে না, পয়েমও মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আশা করি সামারি নিয়ে যাদের প্রবলেম তাদের প্রবলেম এই ভিডিওতেই সমাধান হয়ে গেছে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।